আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবতে ভালোই আছেন। এই যে দেখেন, আমাদের জীবনটা কত সহজ হয়ে গেছে গা। একটা ডাল সেইটাও রান্না করতে 3 থেকে 4 মিনিট লাগে, কারণ একটা 3টা শীষ দিলেই নামাই লাইলে বাগার দিয়ে লাইলে আমাদের ডাউলটাও হয়ে গেছে গা, হয়ে যায় গা এত সহজে। তো এই যে ডালটা প্রেশার কুকারে আমি সব দিয়ে দিছি, যা যা লাগে সব কিছু দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ লবণ হলুদ যা যা লাগে সব দিয়ে দিছি। তো দিয়ে ওই পাশে প্রেশার কুকারটা বসাই দিয়ে আমি এই পাশে আবার এই যে করলাটা ভাজি করে লইতেছি। তো করলা ভাজিটা আমি কিভাবে করি সবাই তো জানেন, তারপরেও যারা না দেখছেন আজকে নতুন তাদের জন্য বলি। দেখেন, আমি প্রথম করলাটা দিছি তেলের মধ্যে লবণ দিয়া কিছুক্ষণ নাইরা চাইরা পরে আমি ইটা দিলাম, পেঁয়াজটা দিলাম, কারণ এইভাবে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা বেশি মজে না, পরে দিলে আবার বেশি কাঁচাও থাকে না, মানে ভাজা হয় হালকাই হয়। এইভাবে পেঁয়াজটা দিলে আমার কাছে খুবই ভাল লাগে। তা আমার ভাই বোনেরা, আপনারা যে জ্যান্তই দেখতেছেন ছোট বড় সবাই জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো দেখেন, আপনাগুলোকে কথা কইতে কইতে আমার রান্নাটাও হয়ে যেতেছে। তা আমি আবার এই যে পটলটা তেল দিয়া ভাইজা লইছি। আমার কাছে এইভাবে তেল দিয়া পটলটা ভাজলে ভাল লাগে। আপনারা এইভাবে তেল দিয়ে একদিন ভাইজা পটল তারপরে রান্না করে দেখবেন, খাইতে অসাধারণ লাগবো। তা আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন হেরা একটা লাইক দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখতে থাকেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছাই যাব। তো এই যে দেখেন, আপনাগুলোকে গপ্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আমি সেই ডাউলটা বাগার দিয়ে রান্নাটা করে লইতেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।